তো গাইস এইখানে আমরা শুনেছি এই বাড়িটায় নাকি ভূত আছে, যেটা আমরা একটা বন্ধু নিয়ে আওয়াজ হলো কিছু না, হ্যাঁ গিয়ে দেখবো। আর যাকে এই বাড়িটায় কিছু আমরা শুনেছি, যেটা আমরা গিয়ে দেখবো। বাড়িটা খোলতো, যে আমার সাথে একটা ভাই আছে আমার পাড়ার, খোল চ, কিচ্ছু হবে না, চ চ চ। ভূত আবার কি, ভূতকে ভয় পেলে চলবে না, চ। গাইস এই বাড়িটায় আমরা শুনেছি ভূত আছে যতদূর সম্ভব। আমরা দুপুরবেলায় এসছি, আমরা আজকে রাত্রিবেলা আসতে পারিনি, যেহেতু এইখানে অনেক আমার একটা পাড়ার দাদু বলছিল যে রাত 2টার সময় বাচ্চা বসতে উঠেছিল, বাচ্চা বসতে উঠেছিল, দিয়ে দিয়ে বলছে যে এখানে আপনার নিচে আলো জ্বলে। সেখানে দাদুরা বলছে যে সাদা কাপড় পরে একটা মাথায় চুরি বলছে, যেমনি চোখটা মুজেছে তেমনি আর নাই হয়ে গেছে। এই বাবরে, একজন সাদা কাপড় পরে এই ঘরের নিচে চুল আঁচড়াচ্ছিল নাকি? আর সব থেকে ভয়ানক সে নাকি সব থেকে ভয়ানক ঘর হলো এইটি। সব থেকে ভয়ানক ঘর। এখানে রুম আছে কিন্তু অনেক, এই যে এই একটা রুম, ওই একটা রুম, এই একটা রুম, কিন্তু সবচেয়ে ভয়ানক যেটা সবার সবার মতে সেইটা হচ্ছে এই রুমটা। এবারে এই রুমটার মধ্যে কি আছে না আছে আমাদেরকে দেখ। এই কি আওয়াজ হলো? তো গাইস কিছু একটা আওয়াজ হচ্ছে এখানে। আওয়াজটা করতে হচ্ছে, কোথেকে আওয়াজ হচ্ছে রে? সেটাই তো এসেছি দুপুর বেলায়। এই ওই দিক থেকে আওয়াজটা আসছে, যত দেখে আসি তো। এখানে ওখানে অনেক লোকে বলে ভূত দেখেছে রাত্রেবেলা। এখানে একটা লোক মারা যায় জন্য যাদের যাদের ঘর বাড়ি তারা সব ছেড়ে চলে যায় নতুন ঘর যদিও। আচ্ছা এই বাড়িতে আচ্ছা এই বাড়িতে নাকি কয়েকজন মানে থাকতো আগে, তারপরে তাদের পরিবারের একে একে করে মারা যাওয়ার পর সবাই চলে যায়। এইটা কি রে? এইটা কি জামা পরে? কি হচ্ছে? এই বাইরে কি আওয়াজ হচ্ছে? চল দেখি তো। এই নিজে নিজে বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে দেখ, একটা আওয়াজ শুনতে পাবি। একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমার জোর আওয়াজ। বাবরে নিজে নিজে বন্ধ হয়ে গেল, দেখলি? তো গাইস আমরা এখন এই রুমটায় ঢুকবো, ভয় তো লাগছে কিন্তু কি করব, করার কিছু নেই, ঘোস্ট ব্লগার হয়েছি আর কি করব। এটা কিসের রুম বলতো? এটা কিচেন, মানে রান্নাঘর। এসব কি চাপা দিয়া দুর্গন্ধ আসছে। বাবা গরম মনে হচ্ছে কোন দেখ। এই নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে কেন? সাবধানে সাবধানে। ও বাবা, এই নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়া, এইখানে মনে হচ্ছে কাউকে কাউকে মেরে চাপা দিয়ে রেখে দেয়নি তো এটাই? না না, হাত ফাত কাটা কাটা হতে পারে, বেশি দুর্গন্ধ আসছে। এই ছাড় ছাড় ছাড়, এইদিকে আসছে। সত্যি ভয় লাগছে, সত্যি বলছি আমি, আমার এত ভয় কোনোদিন লাগেনি। এটা মৃত্যু ঘটে যায়। মানে তোর ঠাকুমা এই রুমে একবার ঢুকেছিল, ঢোকার পরে সে গাড়িতে চাপলেই সব মৃত্যু হয়ে যায়, তাই তো? মানে বিশাল ভয়ঙ্কর রূপ, বিশাল ভয়ঙ্কর রূপ। আমরা টর্চ মেরে দেখছি সব। তো গাইস আমরা ওই জায়গা থেকে চলে এসেছি, এবারে এই দুটো জায়গা আমরা দেখবো। এবার এই রুমটায় এন্টার করবো, চ। এই রুমটা খোল, রুমটা খোলাই আছে নাকি? হ্যাঁ, চল। রুম তো সব বন্ধ ছিল। সেটাই তো বলছি, রুমটা তো বন্ধ থাকার কথা। এইটাই হচ্ছে সেই চেয়ারটা, যেখানে মানে ঘরে বলে চেয়ার রাখতে নেই এইভাবে, এইভাবে চেয়ার রাখলে মানে ভূতটা এরকম বসতে পারে, তাই না? তাই জন্য এইটাকে এরকম করে উল্টে রাখা বেশি ভালো। দেখবেন এটাকে এরকম করে উল্টে রাখবেন, কোনো ঘরে খালি চেয়ার থাকলে এরকম করে উল্টে রাখবেন, তাহলে হ্যাঁ, স্পেশাল যদি কোনো ভূতুরে বাড়ি থাকে। তো গাইস এই রুমে আর তেমন কিছু নেই, তাই আমরা পরের রুমে যাব। চলো তাহলে আমরা পরের রুমে এবারে যাবো। একটু ভালো করে বন্ধ করে দিই রুমটা, চল। ঠান্ডা ঠান্ডা লাগছে। এই রুমটা খুললো কি করে? এই রুমটা তো দেওয়া ছিল, এই মাত্র দিলাম আমরা। যা বাবা, নিজে নিজে দেখ তো, খোলতো কি হচ্ছে দেখি। কই কোথাও তো কিছু নেই, এখানে তো কিছু নেই, তাহলে খুললো কি করে? আর চেয়ারটা তো এইখানে ছিল, এই মাত্র আমি উল্টে রাখলাম, আর ওটা সোজা কি করে হলো?
যা বাবা, এই যে। তো পালিয়ে পালিয়ে ভয় লাগছে। তো গাইস এখানে আমার বিশাল ভয় লাগছে, আমরা সামনে নিয়েতে যাবো। কিসের কাম? কিরে এটা কি? এটা কি? এটা কি জিনিসটা? কি জিনিসটা? কি আমার খুব ভয় লাগে যে এটা কি জিনিস। চ আগে যাওয়া যাক, যা হবে হবে। এ কিছু আবার তো গাইস বুঝতে পারছি না এটা কি হচ্ছে, এই জিনিসটা কি? তো গাইস আমরা লাস্ট বারের জন্য এই রুমে থাকবো, তারপরে ভূতের ঘরে আমি জীবনে আর আসবো না। শব্দ হলো, খোল খোল। রে এই চেয়ারটা তো ওই দেখেছিল, ওটা ঘোরাচ্ছে কি করে? এ বাবা, বিভ্রম করবো না, চলে যাবো। সত্যি কথা বলছি, পুরো রুমটা ফাঁকা দেখতে পারেন গাইস। জি কোলা কি আওয়াজ হলো রে? এই চেয়ারটা এরম কি করে হলো? যা করলো, এটা তো সাজানো গোছানো ঘর ছিল। তো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখন এই নিজে নিজে বন্ধ হয়ে গেল। ভাই কি হচ্ছে? আবার কি সব কাজ হচ্ছে? চাচা করে যা করে যা। তুই আমার ভয় লাগছে। ও ভাই এই নিজে নিজে দুলছে। এই বাড়িটা কিন্তু যাই বলিস ভূত হয়ে আছে। তো গাইস আমরা কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এখানে।